মায়েরা কি কি ওষুধ খেলে আপনার নবজাতকের কিছুটা অসুবিধা হতে পারে? সে ওষুধগুলি কি কি? প্রেডনিসোলোন অনেকে দীর্ঘমেয়াদী কোলাজেন ডিজিজ কিংবা কতগুলো অসুখের জন্য খেয়ে থাকে। তো সেটাকে যদি আমরা বিকল্প খুঁজে পাই, অনেক সময় ক্ল্যাফটেরেট বেশি হয়। টপিরামাইড একটা খিঁচুনি ওষুধ আছে, এটা খেলেও অনেক সময় এটা বেশি হয়। হাইপারথার্মিয়া তো কিন্তু ওখানে টেম্পারেচার, জ্বর বেশি হলে স্পাইনাল বাইফিডা হতে পারে, পিছনে হাড়ের বাচ্চাদের যে ক্লোজ করে দেয় বোনটা, মেরুদণ্ডের যে নার্ভাস টিস্যুটা, ওটা ক্লোজ নাও থাকতে পারে। পেনিসিলিনে স্কিন একটুখানি ল্যাক্সিটি হয়, কিউটিস ল্যাক্সা বলে। এছাড়া এমএমএফ খেলে যে আমরা যেটা নেফ্রোটিক সিনড্রোম আর কতগুলো কোলাজেন ডিজিজে দেওয়া হয়, অটোইমিউন ডিসঅর্ডার দেওয়া হয়, ওখানে অনেক সময় স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিফেক্ট হতে পারে, ক্রেনিফিশিয়াল ডিফেক্ট হতে পারে, লিম্ব, হাত পা গুলো অনেকটা ডিফেক্টিভ কিটাও সেটা হতে পারে। খিচুনির ওষুধ যেমন ভ্যালপ্রোইক অ্যাসিড, ফেনাটন, এগুলোতে কিন্তু ফেনোবারবিটন, এগুলোতে কিন্তু অনেক সময় ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, একটু সিডেশন বেশি হতে পারে, কখনো কখনো কনজেনিটাল অ্যানোমালিস ফেনাটনে হতে পারে। নিউরোব্লাস্টোমা দেখা গিয়েছে ফেনাটন খাওয়া বা শিশুদের একটু বেশি। এছাড়া এই দুটো ওষুধে সিএনএস ডিফেক্ট, কার্ডিয়াক ডিফেক্ট, ফেসিয়াল ডিফেক্ট, লিম্ব ডিফেক্ট, অটিজম, and then impaired cognition, ADHD, attention deficit hyperactive disorder, এগুলো অনেক সময় বেশি হয় বলে রিপোর্টিং আছে। এই জিনিসগুলো অ্যালকোহলও কিন্তু আছে, ম্যাটার্নাল অ্যালকোহল ইনটেক, ওদের বলে যে এরকম ওরোফেশিয়াল ডিফেক্ট ইন ADHD, and then ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, ডেভেলপমেন্টাল ডিলে, এই যে জিনিসগুলো বেশি হতে পারে। এছাড়া অ্যাজাথায়াপ্রিমও কিছুটা ইয়েতে এই এমএমএফ, যে 6 মার্কেপটিপিরিন, অ্যান্টি ক্যান্সার অ্যান্ড সাইটোটক্সিক ড্রাগ, বেসিক্যালি মাইল্ড শর্ট, এগুলোতে কিন্তু বোন ম্যারো সাপ্রেসড হতে পারে নিওনেটের, এবং 3টা সেল ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলো কিছুটা কম থাকতে পারে ফর টাইম বিং। স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ একসময় আমরা প্রচুর ইউজ করেছি, এটাতে কিন্তু কানে একটুখানি ডেফনেস হতে পারে। সো যিনি নিচ্ছেন ওনারও হতে পারে, আবার নবজাতকেরও হতে পারে। এস ইনহিবিটর এয়ারবে 2টা অ্যান্টি-হাইপারটেনসিভ গ্রুপ আছে, এগুলোতে কিন্তু অনেক সময় কিডনিতে রক্ত চলাচল কিছু কমে যেতে পারে, এবং রেনাল ফেলিউর হতে পারে নবজাতকের, এবং অ্যামনিওটিক, তার ফলে তার কিডনি থেকে পানি, ইউরিন কম হয়, অ্যামনিয়াস হয়, এবং আলটিমেটলি পটাস সিকোয়েন্স হতে পারে। সো এই জিনিসগুলি মাথায় রাখলে সিগারেট স্মোকে কিন্তু লো হার্ট রেট হয়, ক্র্যানিও ওরোফেশিয়াল ক্লেফট, এই জিনিসগুলি বেশি হতে পারে, কারণ এটা ব্লাড সাপ্লাইয়ের সাথে কিছুটা লিঙ্ক আছে। এনএসএআইডি তেও কিন্তু এই রেনাল ফেলিউর, বিকজ এগুলো নেফ্রোটক্সিক, নবজাতকের হতে পারে, মায়ের হতে পারে। বিটা ব্লকারে অনেক সময় ব্র্যাডিকার্ডিয়া করে, অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়, খুব রেয়ারলি হয়, সবসময় যে হয় সেরকম নয়, নবজাতকের হতে পারে। তাই এই ওষুধগুলি ইউজ করার সময় বিকল্প এবং ডোজ কশাস, মনিটরড ওয়েতে ইউজ করতে হবে।